দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক সচিবালয়ে তথ্য আপদের সাথে পুলিশে কিন্তু একটি ধাক্কাধাক্কির অবস্থা কিন্তু বিরাজমান রয়েছে। তবে তারা কিন্তু সচিবালয়ে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক মহিলা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু ঠিক এই তথ্য আপদেরকে সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক কি যেন এক ধাক্কাধাক্কির মতো খেলা চলছে। একদিক থেকে মহিলা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু ঠিক তথ্য আপাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন এবং সেই সাথে তথ্য আপারাও কিন্তু ধাক্কা দিয়ে পুলিশকে সামনের দিকে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বসে পড়লেন। চাকরি আমার অধিকার, 1 2 3 4 চাকরি আমার অধিকার। দর্শক যখন পুলিশের বাধা অতিক্রম করতে ব্যর্থ হলেন ঠিক তখনই কিন্তু তারা এই তথ্যপাড়া সচিবালয়ের এবং প্রেস ক্লাবের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু তারা এভাবেই রাস্তার উপরে বসে পড়লেন। নারীর ক্ষমতায়ন, তথ্য আপার প্রয়োজন, 1 2 3 4 চাকরি আমার অধিকার। নারীর ক্ষমতায়ন করতে এসে ক্ষমতাহীন হলাম শেষে। দর্শক আজকে এই যে তথ্যপাড়া ঠিক এই মুহূর্তে এখানে যে বসে পড়েছেন এর ফলে কিন্তু পুলিশ এখানে তাদের যে কঠোর অবস্থান সেই অবস্থানের ফলে এই জায়গাটির চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন পুলিশের জায়গা থেকে, যাতে করে তথ্যপাড়া ভিতরে প্রবেশ না করতে পারে। সেই কারণে এই জায়গাটা দিয়ে যারা প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা প্রতিনিয়ত এই জায়গা দিয়ে চলাচল করে তাদের কিন্তু বেশ বিলম্বর মুখে পড়তে হচ্ছে এবং তারা এভাবেই ঝুঁকি নিয়ে তারা কিন্তু তার কাটার উপর দিয়েই তাদের পার হতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু সচিবালয়ের নিরাপত্তার জন্য তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছে, যাতে করে এই জায়গা দিয়ে তথ্যপাড়া ভিতরে প্রবেশ না করতে পারে। এবং সে কারণে যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটি দিয়ে চলাচল করতে পারছে না, কারণ তারা কিন্তু ব্যাহত হচ্ছে, যেহেতু পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা এই ব্যারিকেড দিয়েছেন এবং সেই ব্যারিকেডের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এভাবেই পার হচ্ছে। দর্শক তথ্য আপনারা কিন্তু ঠিক এই মুহূর্তে বসে পড়েছেন। তবে তাদের যে এই বসে পড়া এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নারী পুলিশ রয়েছেন তারা কিন্তু তাদেরকে এই জায়গাটি দিয়ে সরাতে ব্যর্থ হয়েছেন এবং তারা কিন্তু এই রাস্তার মধ্যেই কিন্তু এই তথ্য আপনারা বসে পড়েছেন। তো দর্শক আপনারা দেখছেন সচিবালয় প্রাঙ্গণ থেকে, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।